গোয়িং টু ঝুলন মেলা। ঝুলন মেলায় যাব আর ভেলপুরি খাবো না, পাঁশকুড়ার চপ খাবো না, সেটা তো হতে পারে না। আই এম রূপালী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঝুলন মেলা দেখতে। দিনটা ছিল জন্মাষ্টমীর 3 দিন আগে। প্রথম মেলা শুরু হয়েছিল, তাই অনেক কিছু জিনিস ছিল মেলাতে। আর আমি প্রথমেই গিয়ে ঢুকেছিলাম চুড়ির দোকানে, যেহেতু চুড়ি আমার অনেক প্রিয়। মেলায় গেলে আমি প্রায় 5-6 ডজন করে চুড়ি কিনি, গাইজ ভাবতে পারছো। তারপরে আমরা যাই ঠাকুরের প্যান্ডেলের দিকে, যেখানে রাধা কৃষ্ণের প্রতিমা রয়েছে। এখানে একটা স্ট্যাচু ছিল গান্ধীজি, তারা সবাই ফটো তুলছিল। দেখতেই পাচ্ছ গাইজ প্যান্ডেলের ভিতরটা কত পরিমাণে ভিড় হয়েছে। আমরা কিন্তু এই ঝুলন মেলায় গিয়েছিলাম প্রায় 3 দিন মতো, আর এটা ছিল ফার্স্ট ডে। তো দেখতে পাচ্ছ এখানে দোলনায় ঠাকুরকে দোল দেওয়া হচ্ছিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাই। আমাদের এখানে প্রায় 3 জায়গায় ঝুলন মেলা হয়, কিন্তু এই জামালপুরের ঝুলন মেলা হচ্ছে সব থেকে বেশি জমজমাট বলতে পারো। আর প্রায় 15 দিন মতো টানা এই ঝুলন মেলা চলে। কিন্তু ফার্স্ট ডেতে আমরা যে গিয়েছিলাম সেদিন কিন্তু খুব একটা ভিড় ছিল না, কিন্তু প্যান্ডেলের ভিতরটায় অনেকটাই ভিড় ছিল। যে একটু খাওয়া দাওয়া করে নিই, তো খেয়েছিলাম ভেলপুরি। তারপরে আমরা যাই হচ্ছে এই যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এখানে। তো নাগরদোলা চাপতে আমি প্রচন্ড পরিমাণে ভয় পাই। এখানে বাবা রানীদেরকে নিয়ে উঠেছিল ওই ট্রেনের মতো যেটা, সেটাতে। আর এখানে আমার বৌদি, মা, আমরা একটু দাঁড়িয়েছিলাম নিচেতে। আমাদের খুশি কিন্তু বেশ মজা পেয়েছে, সেটা ওকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো। তারপরে ওরা আবার জাম্পিং এ উঠে পড়ে। তো অনেকটাই যেহেতু রাত হয়ে গিয়েছিল, তাই ফাঁকা ছিল, আর ওরা দু বোনেতেই লাফাচ্ছিল। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 11টা বেজে গিয়েছিল, কারণ আমরা প্রায় 7টা থেকে 11টা পর্যন্ত মানে অনেক ঘুরেছি, বুঝতে পারছো গাইস। তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। ভিডিওটা ছিল এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।